দর্শক আমন্ত্রণ সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। এই ফেসবুক লাইভে যে ডিজিটালের যে অংশ ফেসবুক লাইভ, এই ফেসবুক লাইভে আমরা প্রতিদিনের বিভিন্ন ঘটনা, উল্লেখযোগ্য যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। সে ঘটনার পেছনের যে ঘটনা আমরা নিউজ কাভার করতে গিয়ে যেগুলো আমরা জানতে পেরেছি, যেগুলো আমরা প্রতিবেদনে প্রচার করে নিই, সেই অংশগুলো জানানোর চেষ্টা করি এবং সর্বোপরি যে চেষ্টাটি থাকে এর মাধ্যমে আপনাদের সচেতন করা এবং অবশ্যই সাম্প্রতিক যে বিষয়াবলীগুলো চলছে বা সাম্প্রতিক যে বিষয়াদি চলছে যেগুলো খুব আলোচিত বিষয়, সেই বিষয়গুলো জানানোর মাধ্যমে আপনাদের যে তথ্য ভাণ্ডার সেটিকে আরও সমৃদ্ধ করার চেষ্টা আমরা করি। তো আজকের দিনের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে একজন ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার হয়েছে এবং সেই মরদেহটির হাত পিছন দিয়ে বাঁধা ছিল এবং তার গলায় একটি ফাঁস লাগানো ছিল এবং বাকি যে অংশটি অর্থাৎ যে দড়ির ফাঁসের দড়ির যে বাকি অংশটি সেটি ফ্যানের সিলিং ফ্যানের সাথে ছেঁড়া অবস্থায় ঝুলছিল। তো যার প্রেক্ষিতে আসলে একটি প্রশ্ন উঠেছে যে এটিকে আত্মহত্যা নাকি হত্যা। আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল শিরোনাম আমরা এটি দিয়েছি যে ছাত্রদল নেতার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা। তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে চলুন আজকে এটি নিয়ে আমার একটি প্রতিবেদন প্রচার হয়েছে, সেই প্রতিবেদনটি আমরা আগে একটু দেখে আসি। মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ের এই ভবনের চতুর্থ তলায় আরো 4 ব্যাচেলরের সঙ্গে সাবলেট থাকতেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ। মঙ্গলবার সকালে সোহেল নামে রুমের একজনকে নাস্তা আনতে পাঠান তিনি। ফিরে এসে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে পরিচিত কয়েকজনকে ডেকে এনে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সোহেল জানান এ সময় হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন সাব্বিরকে। গলায় একটি দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল। হাত পিছনে বাঁধা ছিল আর দড়ি গলাতে অর্ধেক ছিল, অর্ধেক ফ্যানের সাথে ঝুলানো। হাতের রশিটা খুলে, গলার রশিটা খুলে আমরা যত দ্রুত সম্ভব গেটটা লক করে আমরা চলে আসি। খবর পেয়ে হাসপাতালে আসেন সাব্বিরের পরিবারের সদস্যরা। পিছনে হাত বাঁধা থাকলে কি সে আত্মহত্যা করতে পারে? কারণ আমি তো এটা দেখি নাই, আমি ওটা আপনার শোনার কথাই বললাম যে পিছনে নাকি হাত বাঁধা ছিল। মর্গে ছুটে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। পরিবারের সাথে এবং ওর সহযোদ্ধাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এটি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে এবং এর নেপথ্যে কারা রয়েছে সেগুলো তদন্তের মাধ্যমে জানা যাবে। সাব্বিরের রাজনৈতিক সহকর্মীরা জানান মাস 6 আগে কৃষি মার্কেট এলাকায় কাইয়ুম নামে এক যুবলীগ নেতা হামলা করেছিল সাব্বিরের ওপর। তারপর থেকে আতঙ্কে থাকতেন তিনি। তার মৃত্যুর সঙ্গে এর যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখার দাবি জানান তারা। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দর্শক যেমনটি দেখছিলেন আমার প্রতিবেদনটি, তো যে বিষয়টি বলছিলাম যে এটি হত্যা নাকি আত্মহত্যা, এটির জন্য যে মূলত যে প্রস্তুতি উঠেছে সেহেতু হচ্ছে যে আত্মহত্যা অবশ্যই চিন্তা করা যায়, যেহেতু তার গলায় ফাঁসির দড়ি ছিল এবং আরেকটি অংশ সিলিং ফ্যানের সাথে ঝুলছিল। তো যার কারণে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসে সেটি আত্মহত্যা কিনা। কিন্তু যখন আবার তার হাত পেছনে বাঁধা থাকা অবস্থায় তার দেহটি পাওয়া গিয়েছে বলে দাবি করছিলেন তাকে প্রাথমিকভাবে যারা সেখানে পড়ে থাকতে দেখেছেন, তো সেই দাবির সাথে আবার এই কারণেই মিলছে না যে একজনের হাত যদি পেছনে বাঁধা থাকে তাহলে কিভাবেই বা তিনি আত্মহত্যা করার জন্য ফাঁসির দড়ি সিলিংয়ে লাগাবেন বা গলায় লাগাবেন, যেহেতু সেই তথ্যটি মিলছিল না। আবার আরেকটি বিষয়, আমরা ঘটনাস্থলে গিয়েছি, সেই ভবনের চিত্র আমরা তুলে এনেছি। আপনারা দেখছিলেন যে সিআইডি সেখানে ক্রাইম সিন বিশ্লেষণ করছিলেন। তো তখন আমরা গিয়ে দেখেছি বা প্রত্যক্ষদর্শীরা আমাদের যেমনটি বলেছিল যে দরজাটি ভেতর থেকে বন্ধ করা ছিল এবং ভেতর থেকে বন্ধ ছিল একটি ছিটকানি দিয়ে। তারা শাবল দিয়ে দরজা ভেঙে বা সেই ধাক্কিয়ে অতিরিক্ত জোর দিয়ে ধাক্কা দিয়েই কিন্তু তারা সেই দরজা ভেঙে প্রবেশ করেছিলেন এবং আমরা গিয়ে দেখেছিলামও সেখানকার ছিটকানিটি ভাঙা। তো ভেতরে আর কোনো ব্যক্তি ছিল না, সে ছিটকানি তাহলে অন্য কেই বা লাগানো বা কি, এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে আমরা বলছি যে ছাত্রদল নেতার যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে সেটি কি নিছক আত্মহত্যা নাকি হত্যা সেটি আসলে পরবর্তীতে তদন্তেই বোঝা যাবে। এবং এখনকার আসলে যে সার্বিক তদন্তের যে বিষয়গুলো এতটাই আধুনিক হয়েছে যে আসলে কেউ হত্যা করে সেটি ধামাচাপা দেয়া এটি অত্যন্ত দুরূহ ব্যাপার, এমনটি বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা জানিয়েছেন যার প্রেক্ষিতে যে তারা আশা করছেন খুব শীঘ্রই এই বিষয়টি পরিষ্কার হবে এবং যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবশ্যই যারা এর পেছনে আছে তাদেরকে আইনের আওতায় আনবেন তারা, যে দাবি করেছেন এই সাব্বিরের যে রাজনৈতিক সহকর্মী তারাও। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে
আলোচিত কেন হচ্ছে, যে কোনো হত্যাই অবশ্যই আলোচনায় আসার মতো বিষয়, তবে সাম্প্রতিক এই যে ঘটনাগুলো সেগুলো কিছুটা বেশি গুরুত্ব পাচ্ছে। এর একটি অন্যতম কারণ হচ্ছে, আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যেই 13ই নভেম্বরকে ঘিরে একটি নানা আশঙ্কার কথা নানান দিকে ছড়িয়ে পড়ছে, যে নানান আশঙ্কা সৃষ্টি হচ্ছে। বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরিত হচ্ছে, বেশ কিছু জায়গায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। তো যার প্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আহত হচ্ছেন বা নিহত হচ্ছেন, স্বাভাবিকভাবেই তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে নিষিদ্ধ সেই সংগঠনটি বা নিষিদ্ধ সেই রাজনৈতিক দলের কর্মকাণ্ডের অংশ কিনা এই যে হত্যাকাণ্ডগুলো সেটি। কারণ গতকালকেও একটি ইউনিয়নের, পটুয়াখালীর বাউফলের এক ইউনিয়ন ছাত্রলীগ নেতা, তার মরদেহ উদ্ধার হয়েছে রাজধানীর গুলশান লেকের পাশ থেকে। তো যার প্রেক্ষিতে গতকালকে এক ছাত্রদলের নেতার লাশ উদ্ধার হলো, আজকে আরও একজন ছাত্রদল নেতার লাশ উদ্ধার হলো। সেই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আসলে কিছুটা বেশি আলোচনা হচ্ছে। এবং এই যে বিষয়, শুধু ছাত্রদল নেতার লাশ উদ্ধার হওয়া বা রাজনৈতিক বিষয়াদি কিন্তু আলোচনার অন্যতম অংশ নয়। এই যে আমি যখন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাথে কথা বলছিলাম, তিনি উষ্মা প্রকাশ করেছিলেন, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এটি বলে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, অত্যন্ত বাজে অবস্থায় পৌঁছেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবং তিনি যার প্রেক্ষিতে তিনি বলছেন যে আসলে মানুষ এখন অত্যন্ত অনিরাপদভাবে তারা জীবনযাপন করছেন। এবং উদাহরণ হিসেবে তিনি বলছেন যে কিছুদিন আগে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছিল, এক বিএনপি নেতার নির্বাচনী যে কার্যকলাপ সেই প্রচারণায় অংশ নিয়ে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছেন। হোক তিনি সন্ত্রাসী, তার পেছনে একটি ট্যাগ ছিল তিনি শীর্ষ সন্ত্রাসী, কিন্তু তারপরেও এভাবে দিনে দুপুরে একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা, এটি কিন্তু আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটিকে চিহ্নিত করে। এবং আরও একটি বিষয়, গতকালকে আরও একজন শীর্ষ সন্ত্রাসী, তাকেও কোর্টে হত্যা করা হয়েছে। আদালত থেকে যখন তিনি হাজিরা দিয়ে আসছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে। এই যে আমরা একটু সেই অংশটিও দেখতে চাই, আমাদের সেটি নিয়েও গতকাল দিনভর প্রতিবেদন প্রচার হয়েছিল। এবং আজকেও বিভিন্ন গণমাধ্যমে একই জিনিস প্রচারিত হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন এই স্লাইডে, যে দুজন ব্যক্তি যারা মার্কিং করা আছে তারা গুলি ছুটছিলেন। এবং এই যে ব্যক্তির ছবি এখন দেখানো হচ্ছে, তিনি সেই নিহত মামুন, যার পরিচয় তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। তো এবং দেখছেন হাসপাতালে তার স্বজনরা কান্নাকাটি করছেন। এবং এই যে এখানে বক্সে যেই অংশটি আমরা হাইলাইট করেছি, এটি হচ্ছে তাকে গুলি করার আগ মুহূর্তে তিনি যখন টের পেয়েছেন যে তাকে কেউ হত্যা করতে আসছিলেন, তখন তিনি দৌড়ে পালাচ্ছিলেন ন্যাশনাল হাসপাতালের দিকে। তখনকার একটি স্টিল ছবি এটি। এবং আবারও যেটি বলছিলাম যে এভাবে দুজন সন্ত্রাসী এসে দিনে দুপুরে মাস্ক পরিহিত অবস্থায়, মাথায় ক্যাপ দিয়ে, অর্থাৎ নিজেদেরকে আড়াল করার যতটুকু চেষ্টা, সবটুকু চেষ্টা তারা গ্রহণ করেছে। এর মাধ্যমেই তারা দেখছেন যে নিজেদেরকে আড়াল করে দিনে দুপুরে গুলি ছুঁড়ে তারা পালিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরাও এমনটিও বলেছিলেন যে দিনে দুপুরে কিভাবে তারা গুলি ছুঁড়ে পরবর্তীতে মোটরসাইকেলে পালিয়ে যান। তো এই সব কিছু কিন্তু আসলে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকটাকেই তুলে ধরছে, যেমনটি দাবি করে ক্ষোভ জানিয়েছেন আজকে ছাত্রদল সভাপতি। এবং তিনি বলছেন যে বর্তমান যে সরকার রয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা যদি মনে করে যে তারা আর খুব বেশি সময় নেই, অল্প কিছু সময়ের মধ্যেই তারা নির্বাচন দিয়ে তাদের যে দায়িত্ব সেটি শেষ করবেন, এবং এটি মনে করে যদি তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে খুব বেশি গুরুত্ব না দেন, তাহলে পরবর্তীতে আজকের এই ঘটনাগুলোর প্রত্যেকটির দায় কিন্তু এদের প্রত্যেককে নিতে হবে, এমন হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এবং বলছেন যে, অনুরোধ করেছেন যে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এই ক্ষেত্রে আমি বিষয়টি শব্দটি অনুরোধ বলবো না, তিনি দাবি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতিটা অবশ্যই আরও বেশি উন্নতির দিকে নিতে হবে, যাতে মানুষ নিরাপদে তাদের জানমালের নিরাপত্তার সাথে চলতে পারে। কারণ যে বিষয়টি বলছিলাম যে ধানমন্ডিতে যে মোহাম্মদপুরে যে ছাত্রদল নেতার মরদেহ পাওয়া গিয়েছে, এটি যদি হত্যাকাণ্ডের ঘটনা হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত আশঙ্কাজনক। কারণ তিনি যে বাসায় থাকতেন, সে বাসায় তার মরদেহ পাওয়া গেছে। এখন যদি একজন মানুষ তার ঘরেও বা বাসায়ও নিরাপদ না থাকে, তাহলে আর কোথায় বা নিরাপদ থাকবে? তো এই সব কিছু নিয়েই যখন দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সব দিকে আলোচনা হচ্ছিল, তখন আজকে আসলে সকলেরই চোখ ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কি বলেন। এবং বিকেলবেলা আমাদের ডিএমপির যে কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তিনি একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন, অর্থাৎ 13ই নভেম্বর ঘিরে এবং সার্বিকভাবে যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন। তো সব মিলিয়ে আমাদের প্রত্যেকেরই নজর ছিল যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, ডিএমপি কমিশনার কি বলছেন। তো এটি নিয়েও আমাদের একটি প্রতিবেদন আজ প্রচার হয়েছে। চলুন আগে সেই প্রতিবেদনটি একটু দেখে আসি।
13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। তবে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সতর্ক আছে সরকার। কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল। গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কুমিল্লার 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখেই আওয়ামী লীগ ধ্বংসাত্মক সহিংসতার চেষ্টা করছে। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। সব রকমের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। যে তারা এই সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জি, যে প্রতিবেদনটি দেখছিলেন সেই প্রতিবেদন শেষে আমাদের সহকর্মী সর্বশেষ যে কথাটি বলেছেন, এই প্রত্যেকের বক্তব্যের উদ্ধৃতি হিসেবে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যে কোনো ধরনের খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবেই প্রস্তুত রয়েছেন এবং তারা চেষ্টা করবেন যাতে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। আমরাও আসলে সেটি বুঝতে চাই এবং সেটি দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই যেন আর অবনতি না হয় এবং মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে তাদের যে জীবনযাপন সেটি করতে পারেন। আমরা এ ধরনের প্রতিবেদন প্রচার করার জন্য এ ধরনের কোনো ঘটনা ঘটুক সেটি আমরা চাই না। আমরা চাই সকলেই আপনারা নিরাপদ থাকুন, আমরা নিরাপদ থাকি, সকলে মিলে নিরাপদে সুন্দরভাবে জীবনযাপন যেন আমরা করতে পারি। তো দর্শক, এই ছিল আজকের আমাদের যে ফেসবুক লাইভ, সময় টেলিভিশন ডিজিটালের নিয়মিত আয়োজন। সেই ফেসবুক লাইভের যে সম্প্রচার আজ এতটুকুই। এরপরে অন্যান্য কোনো ঘটনা নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন।